জীবনকে আমরা সব সময় হিসেব করি, কিন্তু কখনো কি থেমে ভাবি? আর আজ সেই ভাবনা থেকে আমি নিয়ে এসেছি সুকুমার রায়ের লেখা জীবনের হিসাব আবৃত্তিটি। চলুন শুরু করা যাক। জীবনের হিসাব, সুকুমার রায়। বিদ্যে বোঝাই বাবু মশাই, চড়ি শখের বোটে। মাঝির এখন বলতে পারিস সূর্যি কেন ওঠে? চাঁদটা কেন বারে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জনম মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বল তো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে? বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি? মাঝি বলেন, আরে মশাই অত কি আর জানি? বাবু বলেন, এই বয়সেও জানিস নেও তা কি, জীবনটা তোর নেহাত খেলো, অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বলতো ওরে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো? বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন? বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দেছেন হেন? বাবু বলেন, বলবো কি আর, বলবো তোরে কি তা? দেখছি এখন জীবনটা তোর 12 আনাই বৃথা। খানিক পরে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে। বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুঝি দুলে। মাঝিরে কন, এ কি আপদ, ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকা এবার, মরবো নাকি আজই? মাঝি শুধায়, সাঁতার জানো? মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলেন, মশাই এখন কেমন কাবু? বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবনখানা 16 আনাই মিছে। নমস্কার। আজকে আমি এই আবৃত্তিটা ফার্স্ট টাইম করলাম, আমার ভীষণ ভালো লাগে ছোটো থেকেই, তো আমি কোনোদিন ট্রাই করিনি, তো অনেক বছর হয়ে গেল আমি আবৃত্তি করিনি, তো আজকে থেকে এখান থেকে স্টার্ট করলাম, দেখি। আর হ্যাঁ, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার আবৃত্তিটি কেমন লাগলো, অপেক্ষায় রইলাম। আর এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ, তো আমি ছাদ থেকে আমি এখানে বসে আমি আবৃত্তিটা এখানেই শ্যুট করলাম এখন স্নান টান করে। তো এখন যাই হোক, আমি পড়াতে যাব, তো আজকের ভিডিওটা এখানেই থাক।